যাহারা ভগবানের রূপ গুণ লীলা শ্রবণ কীর্তনাদি করিয়াছেন, তাহাদের তো কথাই নাই। এমনকি স্ত্রী শূদ্র হুন শবর প্রভৃতি পাপ জীবিগণ এবং পশুপক্ষী প্রভৃতি তির্যকজনী জীবগণও যদি ভগবত ভক্তের স্বভাবের অনুসরণ করেন, তবে তাহারাও ভগবানের দৈবী মায়াকে জানিয়া উত্তীর্ণ হইতে পারেন। গরুড় পুরাণে বলছেন, শ্রীহরির প্রতি চিত্ত সম্যকভাবে ন্যস্ত হইলে জ্ঞানী মানবগণের তো কথাই নাই, কীট পক্ষী পশুগণেরও ঊর্ধ্বগতি লাভ হয় মনে করি। সেই গরুড় পুরাণেই অন্যত্র কথিত আছে, সদাচারযুক্ত ও সদাচার জ্ঞানী ও অজ্ঞানী, বিরক্ত ও আসক্ত, মুমুক্ষু ও মুক্ত, সাধক ও সিদ্ধ এবং পার্শ্বদতা প্রাপ্ত ও নিত্য পার্শ্বদ প্রভৃতি পাত্র নির্বিশেষে সামান্যভাবে দেখিতে গেলেও ভক্তির বিদ্যমানতা সিদ্ধ। তন্মধ্যে সদাচার ও দুরাচার ব্যক্তিতে অবস্থান। গীতায় বলছেন, বাহ্য দর্শনে ভগবানের অনন্য ভজনকারীর সুদুরাচার লক্ষিত হইলেও তাহাকে দুরাচার না জানিয়া সাধু বলিয়াই জানিবে, কেননা তিনি ভগবানের সম্যকভাবে অখিল চেষ্টা বিশিষ্ট।